সত্য কথা বলতে হবে, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যদি মিথ্যার আশ্রয় নাও তোমার ক্ষতি হবে, আমার কোনো কিছু হবে না। আমি কিছু বলবো না, তুমি সব জানো, তুমি সব কিছু বলতে পারো। তোমার বডিতে জিন নেই বা অন্যান্য কোনো কিছু নেই। তুমি পরিবারের উপর এরকম রাগারাগি কেন করতেছো? তোমার পরিবারের উপর কেন রাগারাগি করতেছো? এবং কি তুমি কেন বর্তমানে মিনোরা নামটা বললা? আমি যাওয়ার জন্য এখানে করছি। এখানে অভিনয় করে কোনো লাভ নেই, কারণ তোমার অভিনয় ধরা পড়ে গেছে এখানে। তুমি যে এরকম করতেছো, তোমার পরিবারটাকে হয়রানি করতেছো, এটা কি ভালো করতেছো? হ্যাঁ, এই রুগীটা আপনার জিন বা জাদুর এরকম বর্তমান কোনো রুগী নয়, বর্তমান মানুষের মধ্যে ওর মাথার মধ্যে আঘাত পড়ছে, বুঝতে পারছেন? ও মানসিকভাবে খুব ডিপ্রেশন বা মানসিকভাবে খুব চিন্তা বা খুব টেনশন করছে। এই মানসিকভাবে চিন্তা বা টেনশন করার কারণে সে মনের ভিতর থেকে একটা ভয়ঙ্কর একটা রূপ তার ধারণ করছে। এটা কিন্তু ওই ইচ্ছাকৃতভাবে করতেছে না। এটা আপনার দ্রুত বলো। রোগীর বাড়িতে কয়জন আছো তোমরা বলো তো? কেউ নাই। কেউ নাই। কেউ নাই? কেউ নাই? তুমি একাই? তুমি একাই আছো? আচ্ছা, কতদিন থেকে আছো রোগীটার কাছে? রোগীটার কাছে কতদিন থেকে আছো? অনেক দিন থেকে। অনেক দিন। তোমাদেরকে আল্লাহর কোরআন আয়াতের সাথে রোগীর বডিতে বেঁধে ফেললাম, যতক্ষণ পর্যন্ত যেতে দেবো না ততক্ষণ পর্যন্ত কেউ যেতে পারবে না। শক্তিশালীভাবে পা থেকে শুরু করে গলা পর্যন্ত সবগুলোকে বেঁধে ফেললাম। তোমাদেরকে আটকিয়ে দিলাম রোগীর বডিতে। বর্তমানে কেউ যেতে পারবে না এখান থেকে। আর যতগুলো ছিল সবগুলোকে আটকিয়ে দিলাম। বলো কয়জন আছো, ভালো করে বলো। একলাই। তুমি একাই আছো? সত্য বলতেছো তো? সত্য বলতেছো? সত্য একাই আছো? আর কেউ নাই? কতদিন থেকে আছো রোগীর কাছে? অনেক দিন থেকে। অনেকদিন? কতদিন? অনেকদিন কতদিন থেকে আছো? জানি না। জানি না। জানো না? অনেকদিন থেকে আছো আবার বলতেছো জানো না? এটার কোন কথা? এটা কেমন কথা? কালকে রুগীর বডিতে গলা চাপ দিয়ে কে ধরেছিল কয়েকদিন আগে? চিৎকার কে করতে কে করাইছিল? তুমি করাইছিলে? তুমি একজন মেয়ে মানুষ। আচ্ছা, বয়স কত তোমার? 35-40 বছর। 35-40? এটা কি মানুষের পক্ষ থেকে না জিনের পক্ষ থেকে বয়সটা? জানি না। জানো না? রোগীটাকে তোমাদের উদ্দেশ্য কি? তোমরা যে রোগীটার কাছে আসছো, তোমাদের উদ্দেশ্যটা কি বলো? তোমাদের উদ্দেশ্যটা কি? একে নিগাইতে আইছি। হ্যাঁ, বুঝি না। একে নিগাইতে আইছি। একে নিয়ে যেতে আসছো? নিয়ে কোথায় রাখবা? আমাদের বাড়িতে। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি নোয়াখালী। নোয়াখালী তোমাদের বাসা? আচ্ছা, ঠিক আছে। তো নোয়াখালী তোমাদের বাসা নিয়ে যাই তোমরা কি করবা? বউ বানাবো। বউ বানাবা? আচ্ছা আচ্ছা, কার বউ বানাবা? আমার ছেলের বউ। তোমার ছেলের বউ? আচ্ছা, তোমার ছেলে তাহলে নাম কি? মুকসুদ। মানুষ ছেলে না জিন ছেলে? মানুষ ছেলে। মানুষ ছেলে। তো তোমরা জিন জাতি, আমরা মানুষ জাতি। তোমাদের সাথে তোমার অন্য ছেলে কিভাবে হইল? মানুষ তোমার জিনে তোমার কিভাবে ছেলে হইলো? আমাকে খুলে বলতে শুনতে চাই আমি। রুগীটাকে বলো তো, ব্যস্ত আছে, পরে কথা বলবো। বলো, একজন জিনের সাথে মানুষের ছেলে কিভাবে হলো? তুমি যে বললা তোমার ছেলে হয়, ওই ছেলেটা, হ্যাঁ তুমি বললা, কিন্তু কিভাবে ছেলে হলো আমাকে একটু খুলে বলো। ছেলে হয় আমার। কেমন ছেলে? নিজের ছেলে। নিজের ছেলে? আপনার আপন ছেলে? জিনের সাথে মানুষের ছেলে হয়? আচ্ছা, তুমি জিন তাই তো? প্রমাণ দিতেছ? আচ্ছা, কয়দিন আগে আসছো? সত্য করে বলবা, কয়দিন আগে আসছো রুগীটার বডিতে? অনেক দিন। অনেক দিন।
অনেকদিন কত তোমাকে কে লাগাই দেওয়া হয়েছে? লাগাই দেওয়া হয়েছে? কে লাগাই দিছে? তোমার ছেলে লাগাই দেয় নাই? তো অটোমেটিকলি চলে আসলা? লাগাই না দিলে অটোমেটিকলি চলে আসলা? আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। দাও একটা কলম দাও তো, জাফরান কালি কলম দাও, একটা সাদা পাতা দাও, একটু দেখি পরীক্ষা করি তুই জিন কিনা। তোকে তো পরীক্ষা না নিলে হবে না। তো একটু পরীক্ষা নিয়ে দেখি তুই কেমন জিন। তুই তো জিন বলতেছিস তাই তো, তুই দেখি একটু পরীক্ষা করি তুই কেমন জিন। সাথে দেখি সাদা কাগজ দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। যদি তুই জিন জাতীয় হয়ে থাকিস, আমি যে তাবিজটা তৈরি করতেছি এই তাবিজটা দিয়ে তুই চিৎকার করতে শুরু করবি। আল্লাহু আকবার। বেরোতো ভিডিও দেখি। ক্যাফে খারাপ আমি যে তাবিজটা তৈরি করলাম, এটা তুই যদি জিন জাতি হয়ে থাকস তাহলে তোর কপালে ঠেকার সঙ্গে সঙ্গে তুই চিৎকার করতে শুরু করবি। আর যদি জিন জাতি না হস তাহলে আমি বুঝে নেব, দেখি কি হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আপনার কালামের শক্তিতে আমাকে এই জিনটাকে পরীক্ষা করার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহু আকবার। যদি জিন জাতি হয় তাহলে সে চিৎকার করবে, আর যদি জিন জাতি না হয় তাহলে তার কিচ্ছুই হবে না। কিরকম লাগে? মাথাটা ব্যথা করে। কিরকম লাগে? যদি ও জিন জাতি হয়ে থাকে ওর গা কপাল পুড়ে যাবে। কেমন লাগতেছে? কষ্ট হয়? কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে। যদি তুই জিন জাতি হয়ে থাকস তাহলে তোর গা জলে পড়ে ছাই হয়ে যাবে, যদি জিন না হয় তোর কিচ্ছু হবে না। আবার তোমার বডিতে তো জিন নাই, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? তোমার বডিতে তো জিন নেই, তুমি মিথ্যা কথা বলতেছো কেন? জিন তো নাই। তাহলে কেন বললাম মরিয়ম নাম কেন বললাম? বলছি মিনুয়ারা নাম কেন বললাম? বলছি কেন বললাম? খুলে বলো, সব বিষয় খুলে বলতে হবে। কোনো মিথ্যায় আশ্রয় নেই, কোনো লাভ নেই। তোমার বডিতে কোনো প্রকারের জিন নেই, আমি পরীক্ষা করে দেখলাম তোর বডিতে জিন নেই, কিন্তু তুমি এরকম কেন করতেছো আমাদেরকে খুলে বলো। কি কেমন করছি আমি? তুমি মিনুয়ারা নাম বললা কেন? কেন যে বলছি জানি না। জানি না। জানো না? জানো না? খুব খারাপ। মিনুয়ারা বলছি আমি কখন? জানো, সব রেকর্ড আছে, ঠিক আছে? তুমি যা বলছো সব রেকর্ড আছে। আমার কথা হলো তোমার বডিতে জিন নাই, তবু তুমি এই যে তুমি এরকম করতেছো, খটকাখটকি করতেছো বা রাগারাগি করতেছো বা বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করতেছো,
বা একটু আগে মিনুয়ারা নাম বললা, কেন বললা আমাকে খুলে বলো, খুলে বলো কেন, কেন এরকম করলা? তোমার বাড়িতে তো জিন নেই, বলো কেন বললা? জানি না, হুম, জানি না। আমি কি আমি সত্য কথা বলতে হবে, কোনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। যদি মিথ্যার আশ্রয় নাও তোমার ক্ষতি হবে, আমার কোনো কিছু হবে না। আমি কি আমি কিছু বলবো না, তুমি সব জানো, তুমি সব কিছু বলতে পারো। তোমার বডিতে জিন নেই বা অন্যান্য কোনো কিছু নেই। তুমি পরিবারের উপর এরকম রাগারাগি কেন করতেছো? তোমার পরিবারের উপর কেন রাগারাগি করতেছো? এবং কি তুমি কেন বর্তমানে মিনুয়ার নামটা বললা? আমি যাওয়ার জন্য এখানে ইনকা করছি। মানে তুমি ওই ছেলের কাছে চলে যাবা এই জন্য এরকম করছো, তাই তো? হ্যাঁ শোনো, এখানে অভিনয় করে কোনো লাভ নেই, কারণ তোমার অভিনয় ধরা পড়ে গেছে এখানে। তুমি যে এরকম করতেছো, তোমার পরিবারটাকে হয়রানি করতেছো, এটা কি ভালো করতেছো? হ্যাঁ, এই রুগীটা আপনার জিন বা জাদুর এরকম বর্তমান কোনো রুগী নয়, বর্তমান মানুষের মধ্যে ওর মাথার মধ্যে আঘাত পড়ছে, বুঝতে পারছেন? ও মানসিকভাবে খুব ডিপ্রেশন বা মানসিকভাবে খুব চিন্তা বা খুব টেনশন করছে। এই মানসিকভাবে চিন্তা বা টেনশন করার কারণে সে মনের ভিতর থেকে একটা ভয়ঙ্কর একটা রূপ তার ধারণ করছে। এটা কিন্তু ও ইচ্ছাকৃতভাবে করতেছে না, এটা একটা রক, এইটাও একটা রক। ও কিন্তু ইচ্ছাকৃত করতেছে না, কিন্তু এটা জাদু বা জিন্নাতের কারণে নয়। আপনারা বলতেছেন যে জাদু জিন্নাতের কারণে, যদি জাদু জিন্নাতের কারণে হয়তো ওগুলো বর্তমান নেই, কিন্তু বর্তমানে ওর ভিতরে একটা মনের ভিতরে একটা ভয় ঢুকে গেছে যে আমি একজনকে কাউকে হারিয়ে ফেলতেছি। এই ডিপ্রেশন পড়ার কারণে ওর বডিতে জিনের মতো একটা অভিনয় চলে আসতেছে, কিন্তু ওর বডিতে জিন নেই। কিন্তু ওর বডিতে জিন নেই, ওর বডিতে জিন না থাকার পরেও বলতেছে আমার বডিতে জিন আছে। এটা তো ওকে নিজেকে কন্ট্রোল করতে হবে। তুমি কি সুস্থ হতে চাও আপু? সুস্থ হতে চাও? যদি সুস্থ হতে চাও তাহলে আমাদেরকে সব খুলে বলতে হবে। তাহলে তুমি যেরকম করতেছো না, এটারও চিকিৎসা আছে বল আমার কাছে, কারণ আমি একজন ডাক্তার প্লাস কবিরাজ। আমি ডাক্তারিও করি প্লাস কবিরাজিও করি। এই জন্য আমি তোমাকে বলবো যে তুমি তোমার মনের ভিতরে কি চলতেছে এগুলো আমাদেরকে খুলে বলো। বাবা তুমি এখন কথা বলিও না, তুমি সবকিছু খুলে বলো আমাদেরকে যে তোমার কিরকম লাগতেছে, এই কথা আমাকে খুলে বলো। তাহলে তোমার যে মনের শরীরের ভিতরে যে ঘটতেছে না, এটা জিন জাদুর কারণে। আর তোমার এইটাও একটা রোগ, এটা মনোরোগ বিশেষজ্ঞ সমস্যা বলে, মনোরোগ বলা হয়, এটাকে মনের রোগ বলা হয়। আমি একজন মন নিয়ে পড়ালেখা করি, ডাক্তার প্লাস একজন জিন জাদুর চিকিৎসক, তাহলে আমাকে সব বিষয়ে জানতে হবে। তাই আমি তোমাকে বলবো বোন, তুমি ধৈর্য ধারণ করে আমাদেরকে খুলে বলো তুমি কেন এরকম করতেছো বা কিরকম লাগতেছে, আমাকে খুলে বলো। সব কিছু যদি খুলে বলো তাহলে আমি চিকিৎসা দেবো, তোমাকে সুস্থ হবে, তুমি সব দিক থেকে ক্লিয়ার হয়ে আসবে। আর যদি তুমি এরকম না খুলে বলো তাহলে কিন্তু তোমার চিকিৎসা তুমি কখনোই কোনো জায়গায় চিকিৎসা পাবে না। আরো অন্যান্য জায়গায় দেখাবে, তোমার বাবা মা তোমার বাবাকে দেখাবে, বলবে যে এতগুলো জিন আছে, অমুক জিন আছে, তমুক জিন আছে। লাস্টে তোমার বাবা মার খালি লক্ষ লক্ষ টাকা চলে যাবে, কিন্তু সুস্থ হবে না তুমি, তোমায় কেউ সুস্থ করতে পারবে না। যদি তুমি তোমার একটা কথা বলে, তুমি যদি সুস্থ হতে চাও তাহলে তুমি আমাদেরকে খুলে বলো তোমার মনের ভিতরে কি ঘটতেছে। আমি আমার বাবা মাকে চাই, ওকে চাই। তোমার বাবা মাকেও চাও, ওকেও চাও, তাই তো? আচ্ছা, বিষয়টা বুঝতে পারছি। তাহলে তুমি সেদিন চিৎকার কেন করছিলা? আমি জানি না। তুমি জানো না? আচ্ছা, এই যে হাতগুলো খটখটি করতেছো কেন করতেছো? জানি না কেন। এটাও জানো না? তো বাবা, আমি যেটা বলি, যেটা সিরিয়াস রুগীদের সামনে যেটা আমি তো প্রকাশ করে দিব যে আপনার এই রুগীর এই সমস্যা, ওর জিন জাদুর সমস্যা নেই, ওর মনের রোগের সমস্যা, ওর মন থেকেই সমস্যাগুলো আসতেছে। মেন সমস্যা ওর লাভ ইজ ডিসঅ্যাপয়েন্টেড, মানে তার ভালোবাসায় ব্যর্থতা হওয়ার কারণে তার এই বিষয়টা চলে আসছে। এটার ওষুধ আছে বা এগুলোর তো চিকিৎসা আছে, এই রুগীর চিকিৎসা আছে, অবশ্যই সফলতা পাওয়া যাবে, আপনার রুগী সুস্থ হয়ে যাবে, আপনার সব দিক থেকে ক্লিয়ার হয়ে আসবে। ওর মনের ভিতরে এখন আলাদা রকম ফিলিংস চলতেছে, এই জন্য কখনো কী করতেছে সেটা নিজেই কন্ট্রোল করতে পারে না, নিজের কন্ট্রোলে হয় নাই বর্তমান জাদু বা জিন্নাতের কারণে। আপনি যদি আপনার একটা কথা বলবো, আপনি যদি এই রুগীটাকে আরও 10টা কবিরাজ দেখান, 10টা কবিরাজ 10 রকমের কথাবার্তা বলবে, 10টা করে 10 রকমের কথাবার্তা বলবে, ওকে বলবে অমুক জিন আছে, তমুক জিন আছে, অমুক জিন আছে, কিন্তু রুগীকে সুস্থ করতে পারবেন না, রুগীকে সুস্থ করতে পারবেন না। রুগীকে সুস্থ করতে গেলে রুগীর মনের ভিতর ঢোকার চেষ্টা করুন। 1 2 নম্বরের কথা, আমাদের দোয়া দাওয়া দুটো চিকিৎসা চলান, ওনার উপরে আমি যা যাবতীয় করে দিচ্ছি, চিকিৎসা করে দিচ্ছি, ওষুধ টষুধ যা বলে আমি লিখে দিচ্ছি, সব কিছু রুগী দেখে দেখবেন 5-7 দিনের মধ্যে রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। ধৈর্য ধারণ করতে হবে, কারণ ওর মনের ভিতরে আলাদা রকম একটা ফিলিংস চলতেছে, বুঝতে পারছেন? আশা করা যাবে বুঝতে পারছেন।
আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন। সম্মানিত বন্ধুরা আমার বা সম্মানিত দর্শক, আপনারা যারা ভিডিওটা দেখেছেন বা দেখতেছেন, এই রুগীগুলো কিসের কারণে এই সমস্যাগুলো হয় সেগুলো আমরা বুঝি, যেহেতু আমরা একজন ডাক্তার এবং যে কোভিড দুই চিকিৎসা আমরা একজন রুগীকে চিকিৎসা দিয়ে থাকি, তাই আমাদেরকে সর্বদিক থেকেই চিকিৎসা করতে হয়। কারণ আমাদের একটা রুগীর মনের ভিতরে ঢুকতে হয়, তার মনের ভিতরে ঢুকতে পারা পর্যন্ত আমরা একজন রুগীর সুচিকিৎসা দিতে পারি না। আমি আল্লাহর কাছে আশাবাদী, এই রুগীটা আজকে আসছে, আজকে যে অবস্থায় আছে 7 দিন পর বা 15 দিন পর আবার আসবে। আমি আল্লাহর কাছে আশাবাদী রুগীটা 15 দিনের মধ্যেই অনেকটা ভালো রেজাল্ট পেয়ে যাবো ইনশাআল্লাহ। দোয়া করবেন সকলে বন্ডের জন্য পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজ এই পর্যন্ত।